ইরান এবং ইসরায়েল সংঘর্ষ। কিছুদিন যাবৎ আমরা সবাই দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েলের মধ্যে চলতে থাকা এই অস্থিরতা। কিন্তু এর শুরু কোথায়? ইসরায়েল কি একদিন হুট করেই ঠিক করলো যে তারা আজকে ইরানে হামলা করবে? গল্পটা এত সহজ নয়। 1953 সাল, ঠিক তখন ইংল্যান্ড ও আমেরিকা মিলে তখনকার ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরিয়ে তার জায়গায় বসায় ইসরায়েল ঘনিষ্ঠ শাহকে। এর পরবর্তী 2 দশক ইরান ছিল ইসরায়েলের বন্ধু। তেল, অস্ত্রবিক্রি সব কিছুই হতো। কিন্তু 1979 সালে ইরানে হয় ইসলামী বিপ্লব। শাহ চলে যায় আর ইরান চলে আসে ফিলিস্তিনের পাশে। ইসরায়েল হয় তাদের নতুন শত্রু। আর এরপর থেকেই শুরু হয় ছায়াযুদ্ধ। একদিকে ইরান যেমন হিজবুল্লাহ ও হামাসকে সাপোর্ট দিতে থাকে, অন্যদিকে ইসরায়েল চালায় গুপ্ত হত্যা ও সাইবার অ্যাটাক। 2000 থেকে 2020 সাল পর্যন্ত ইসরায়েল, আমেরিকা ও অন্যান্য মিত্র শক্তিরা বিভিন্নভাবে চেষ্টা করে কিভাবে ইরানকে সামরিকভাবে দুর্বল করা যায়। আর 2020 সালে আমেরিকা ইরানের সামরিক জেনারেল সোলাইমানিকে হত্যা করে। ইসরায়েল হয় মহাখুশি। আর 2025 সালের সংঘর্ষ তা এতদিনের প্রতিহিংসার ফল। ইসরায়েল সরাসরি হামলা চালায় ইরানে। ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘর্ষটা তা একদিনের নয়, তা 70 বছরের জমে থাকা আগুন। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।